ইন্ডিয়াকে বয়কট করা উচিত। এই ধুমটা না 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 দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছে মানুষ। ভারত চায় না আমরা মুসলিম, আমরা যদি মুসলিম আমরা শান্তিতে থাকি, এটা ভারত চায় না। নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা, এই বাংলাটা আমরা চাই না ভাই, সীমাবদ্ধতার মধ্যে নাই, এই জন্য নাই কারণ বাংলাদেশকে ভারত দেখতে পারে না, এটাই তার প্রধান কারণ। আর এই জন্যই মনে করেন গ্রীষ্মকালে আমাদের এখানে পানি পায় না, আর যার জন্য খরার কারণে বাংলাদেশের কৃষকরা এই তিস্তা পরিকল্পনার জন্য আমাদের কৃষক সমাজের ক্ষতির মধ্যে পড়ে, আর দেশের অর্থনীতির ক্ষতির মধ্যে পড়ে। জীবনেও এটা করেনি। আর ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, আর বর্তমানে অবস্থা তো আরো খারাপ এই জন্য। আর এই অবস্থার জন্য দায়ী মূলত রোহিঙ্গা ইস্যুটাই। ভারত এই জন্যই দায়ী কারণ আমাদের বর্তমান যে পরিস্থিতি, যে অর্থনৈতিক অবস্থা, আমরা ভারতের সাথে সম্পর্ক বর্তমানে আর রাখছি না। তো যার জন্য ভারতের কাছে আমরা এখন চোখের বালি বললেই চলে। তো এই চোখের বালি হওয়ার জন্য আমাদেরকে সব দিক থেকে আমরা নিজেরাও বঞ্চিত করছি, তারা নিজেরাও বঞ্চিত করছে। তো এখন বর্তমান পরিস্থিতির জন্য এখন রোহিঙ্গা ইস্যু এটা বড় সমস্যা। তো ডক্টর ইউনূস কিছুদিন আগে জাতিসংঘের যে চেয়ারম্যান যে আসছিল, তাকে বলা হয়েছিল যে সে রোহিঙ্গাকে ফেরত নিবে, কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখলাম যে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে আসতেছে। ভারত কোনো পদক্ষেপ এখনো নেয়নি ভাইয়া, কারণ বাংলাদেশের কি হয় এটা ভারতের কোনো মাথা ব্যথাও নাই বললেই চলে। হ্যাঁ দেখেন, যে আমরা 1971 সালে যে যুদ্ধে যে জয়লাভ করছিলাম, তো এর পিছনে ভারতের অবশ্যই হাত ছিল, যাতে কিন্তু আমাদের বর্তমানে ওই সময়টাতে হয়েছিল যে তাদের অর্থনীতিতে চাঙ্গা করার জন্য তারা অনেক অস্ত্র টস্ত্র, সেনাবাহিনীর ট্যাঙ্ক এগুলো পাকিস্তান থেকে যখন আমাদের যুদ্ধে আসছিল, তো তখন তারা এই জিনিসগুলো নিয়ে গেছে। তাতে আমাদের দেশের সামরিক অস্ত্রে এগুলো নাই বললেই চলে। আর তারা ওই সময় এগুলো নিয়ে গেছিল শুধু স্বার্থের জন্য, আমাদের সাথে বন্ধু করেছিল। না, ভারত তো বাংলাদেশের সহযোগিতা করে নাই। সহযোগিতা করে নাই বলতে, ভারত হলো যে চোর, ওরা চুরি করছে বাংলাদেশের অর্থ সম্পদ লুট করার লেগে ইল্লিগা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দিছে। আমার যেটা মনে হয়, আমরা যদি পাকিস্তানের সাথে থাকতাম তাহলে আমরা মুসলিমরা আজকে খুব ভালো থাকতাম। তো এই কারণে আমি মনে করি না যে ভারত আমাদেরকে সহায়তা করছে। মূলত ভারত আমাদেরকে একটা সুযোগ হিসাবে কাজ করছে, যে সুযোগ কিনা ভারত আমাদের থেকে সব ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমাদেরকে সহায়তা করছে, বাস এতটুকুই, তাছাড়া আর কিছু না। ইদানিং দেখতেছি যেই পরিমাণ মনে করেন যে ভারত আমাদেরকে দমন পীড়নের চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না আপাতত 20 থেকে 30 বছর বাংলাদেশের সাথে ভারতের কোনো সুসম্পর্ক হবে। তো এটা প্রতিনিয়তই এরকমই বেড়েই যাবে, কারণ ভারত চায় না আমরা মুসলিম, আমরা যদি মুসলিম আমরা শান্তিতে থাকি, এটা ভারত চায় না। এই কারণে মনে করেন যে ভারত প্রতিনিয়ত আমাদের উপর দমন পীড়নের চেষ্টা করতেছে। বাংলাদেশের সরকারের করণীয় বলতে, তাদের এখন এই জিনিসটা করা উচিত, আমাদের যেসব উন্নয়নমূলক কাজ আছে এবং কি দেশের যত অর্থনীতি আছে এইসব নিয়ে কাজ করা দরকার। আর সাধারণ মানুষ যাতে দুই বেলা দুই মুঠো খাইতে পারে, এইসব জিনিস নিয়ে আমাদের সরকারের প্রথমত কাজ করা দরকার। ভারতের কত জিনিস আমগো মাঝে, এই যে তারা আমগরে প্রেশার করতেছে তাগো, যে কালচার আমগো মাঝে ঢুইকা পড়ছে অলরেডি। অনেকগুলা কালচার তাগো মাঝে, যেমন ওই যে আমরা যদি বলতে গেলে ওই যে ধর্ম নিয়ে যে তারা আমগোর উপর প্রেশারাইজ করতেছে। লাইক ভারতের অনেকগুলো মিডিয়া আছে আমগো দেশের নামে অপপ্রচার করতেছে, সেগুলো আমগোর ইফেক্টিভ, অবভিয়াসলি ইফেক্টিভ। অবশ্যই ভাই, মিডিয়াগুলো যেগুলো হচ্ছে দেশের নামে অপপ্রচার করে, আমগো দেশের নামে অপপ্রচার চালাইতেছে, বা আমগোর উপরে কোনো ইফেক্টিভ ইস্যু নিয়ে যদি তারা কথা বলে, তাদের তো কোনো রাইটস নাই, তাদের এখানে তো কোনো কথা বলার রাইটস নাই। তো এগুলো অবশ্যই বন্ধ করা উচিত, এগুলোর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। আমরা বলতে চাই, যদি দুই দেশের মাঝে ভালো সম্পর্ক রাখতে চাই, তাইলে একটা ভালো বন্ডিং যদি তৈরি করতে চায়, ভালো একটা চুক্তি করা যায়। যেমন তিস্তা নিয়ে আমাদের দেশে প্রত্যেক বছরই এই দুর্গতি পাইতে হয়। তো এটা নিয়ে তাদের মাঝে আমাদের মধ্যে যে একটা বন্ডিং, ভারতের বাংলাদেশের সাথে ভালো একটা বন্ডিং আছে। তো আমি মনে করি তাদের এই বিষয় নিয়ে ভাবা উচিত, আমাদের সাথে এই বিষয়টা নিয়ে বসা উচিত, তাদের একটা জিনিস তো করা উচিত। কারণ আমাদেরকে তো প্রত্যেক বছর এইভাবে ভোগান্তি পোহাতে হয়, যে জিনিসটা তো মানার মতো না। আমাদের দেশের মানুষ প্রত্যেকবারই এই দুর্গতি পোহাইতে হয় তাদের এই কারণে। তো আমি মনে করি যে এই জিনিসটা নিয়ে তাদের বসা উচিত, এই একটা জিনিসটা নিয়ে একটা সমঝোতা। আমার তো মনে হয় না, কারণ ভারত তো আমাদের সাথে উপরে ভালো দেখাইলো, ভিতরে তারা আমাদের সাথে ভালো না। তো আমার যতটুকু মনে হয় যে তারা বসবে না আমাদের সাথে। তবু আমরা চাইবো যে তারা বসুক, একটা সমঝোতায় আসুক। পরিকল্পনা রোহিঙ্গা ইস্যুগুলো আমাদের কাছে এখানে জিওপলিটিক্যাল অনেক একটা বড় বিষয়, আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত।
এখানে ইন্ডিয়া আমাদেরকে সহজে এই এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে পার পেতে দিবে না। ওরা ওদের নিজস্ব মতাদর্শ আমাদেরকে কিভাবে শোষণ করা যায় সে পথটা ওরা সবসময় খোলা রাখবে, এবং সেই হিসাবে তিস্তা মহাপরিকল্পনা আমাদের এই উপমহাদেশের এই পরাশক্তি চীনকে কিন্তু সহজে এরা কি ওই জিনিসটা করতে দিবে না, আপত্তি জানাইতেছে। সেম এস করিডোর বা রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্র এই জিনিসটা নিয়ে ওরা সবসময় আমাদেরকে কোঅপারেটিভ করবে না, এটা মাথায় রাখতে হবে। ভারত আমাদেরকে তো একেবারে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তো বন্ধুসুলভ আচরণ করে না। ফেলানি হত্যাকাণ্ড থেকে শুরু করে আমাদের সীমান্তের মধ্যে এই কৃষকদেরকে সমস্যা করে, এটা এটা চিরাচরিত শুরু থেকে এস্টাবলিশড একটা। ওরা আমাদেরকে কোনোভাবে কি করে না, মানে আমাদের সার্বভৌমত্বকে সম্মান করে না। সেই হিসাবে বলা যায় এগুলো নিয়ে ওরা আমাদেরকে কোনোভাবে সাপোর্ট করবে না। প্রতিবেশী দেশ হিসেবে যেভাবে আমরা বন্ধুত্ব প্রীতিম রাষ্ট্র হিসেবে মানুষ বলতো আগে বলতো, সেই হিসাবে এরা করবে না। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হচ্ছে ভারত বিরোধী। কারণ ভারত যে কাজটা করে, যেমন কি হয় বন্যার, আমাদের দেশে যে উত্তর অঞ্চলে যে বন্যাটা হয়, তো বন্যার সময় ওরা কিন্তু একবার নিষ্ঠুর আচরণ করে, যে আচরণের কারণে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কিন্তু ভারতের খুবই বিপক্ষে এবং তাদের মানে তাদের প্রকাশ করছে, মানে ক্ষোভ প্রকাশ করছে। তো সেই দিক থেকে আমি মনে করি এখন বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ যাইতেছে। বাংলাদেশের মানুষ ভারতের সম্পর্কে নেগেটিভ ইফেক্ট আছে, কারণ ভারত হচ্ছে আমাদের কাইন্ড অফ শত্রু। তো তাদেরকে আমরা তাদের বিপদের কাছে দাঁড়াবো তা তো আর না। তো আমরা এখন পাকিস্তানের সাথে দাঁড়াবো, আমরা অবশ্যই ভারতের বিপক্ষে। কারণ হচ্ছে তারা আমাদের বিপদে তো তারা আগে আসে না, কারণ তারা উল্টো আমাদের বিপদের কারণ। তারা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ওই যে বন্যার কথা বললাম, তো যখন আমাদের দেশে উত্তরাঞ্চলে যখন পানিটা বেড়ে যায়, তো ওরা কি করে, ওরা ফাঁকা বাদ ছেড়ে দেয়, যার কারণে আমাদের দেশের উত্তরাঞ্চলটা পুরো একবারে বন্যায় প্লাবিত হয়ে যায়, যেটা খুবই আমাদের জন্য মানে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে। ভারত যেহেতু জাতিসংঘের একটা মানে ভেটোদানকারী দেশ, তো তারা চাইলে এটা আরো ভালোভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু তারা আসলে আমাদের হেল্প করতেছে না আসলে। তো তারাও চাইতেছে যে আমরা যাতে হচ্ছে ওদেরকে আরো বেশি রোহিঙ্গা ঢুকাই বা আমাদের দেশটাকে আরো মানে বিপদের মুখে ফেলি। আমরা কিন্তু ওদেরকে আনার পরে কাইন্ডটা বিপদের মুখে পড়ে গেছে, কারণ ওরা কন্টিনিউয়াসলি আসতেছে, আমাদের দেশের একটা পরিস্থিতি খুবই খারাপ হয়ে যেতেছে। ওরা কিন্তু বলতে গেলে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ওরা অলরেডি সন্ত্রাস চালাইতেছে। হ্যাঁ, তো আমরা বলতে গেলে যে খাল কেটে কুমির আনলাম, তো ওদেরকে আমরা মানবতা দেখাইয়া নিয়ে আসলাম, ওরা কি করলো, দেশে এসে এখন ডাকাতি করতেছে, সন্ত্রাসী করতেছে। তো সেই দিক থেকে ভারত তো হেল্প করতেছে না ডেফিনেটলি, তো হেল্প করলে ভালো হতো। আর শত্রু কি কখন হেল্প করে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তো অবশ্যই যদি সুসম্পর্কে পরিণত হয় অবশ্যই সেটা ভালো হবে, ভালো দিক। সাধারণ মানুষ তো অবশ্যই চায় যে সবাই সবার পাশে দাঁড়াবে, সবাই সুখে, সবার সুখে দুঃখে সবাই থাকবে। তো একটা পার্শ্ব দেশ হিসাবে তারা আমাদের হেল্প করবে, তাদেরকে আমরা হেল্প করবো, একটা সুসম্পর্ক বজায় থাকবে, সেটাই তো কাম্য। সবার চিন্তাধারা আর আমার চিন্তাধারা তো সবসময় এক যদি মানে ডিফারেন্ট হবে, কারণ এখানে পাকিস্তান হচ্ছে, পাকিস্তানের কথা যদি বলেন, ইভেন ইন্ডিয়ার কথা বলেন, দুইজনই দালাল। আবার ৭১-এর সময় আপনার আমার মা বোনের উপর যে অত্যাচার জুলুম চালাইছে, এটা তো আমি ভুলি নাই। এটা আপনার আমার মতো জনগণ ভুলে যাইতে পারে, কিন্তু আমি তো এটা ভুলিনি। আচ্ছা, সেকেন্ড অফ অল, ইন্ডিয়া হচ্ছে আমাদেরকে মনে করেন যে যুদ্ধের পরবর্তী সময় থেকেই চুষে চুষে খাচ্ছে। ইভেন আপনার যে অনেক আর কি পলিটিক্যাল ইস্যু আছে, এই সব মিলায়ে আমি চাই যে আর কি তাদের দুজনের যুদ্ধ লেগে তারা শেষ হয়ে যাক, আর আমাদের যে অখণ্ড যে বাংলাটা আছে সেটা আমরা দখল করবো। যেমন মিজোরাম আছে, তারপরে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা, এই বাংলাটা আমরা চাই। এই ভুলটা ইন্ডিয়া কখনোই করবে না। যখনই বাংলাদেশের উপর আক্রমণ করবে, দেখা যাবে যে আপনার চীনও কিন্তু ওই পাশ থেকে বসে থাকবে না। তখন চীন ভাববে যে বাংলাদেশ যখন আক্রমণ করে সম্পূর্ণটা নিয়ে নিবে, তখন দেখা যাবে যে আমার উপরেও কিন্তু আক্রমণ আসতে পারে, কারণ তার কাছেও ডিফেন্সিভ শক্তি বেড়ে যাবে। তখন ইন্ডিয়ার যে ডিফেন্সিভ শক্তি আছে, এরপরেও কিন্তু ইন্ডিয়ার ডিফেন্সিভ শক্তি বেড়ে যাবে। আর এখানে আপনি কোনোভাবেই ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ, সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। ভারত অনেক ক্ষতি করতেছে বাংলাদেশের। আর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে যে ভারতে মুসলমান আছে, বাংলাদেশেও আছে, কিন্তু তারপরেও হচ্ছে যে ভারত মুসলমানদেরকে অনেক বেশি হচ্ছে যে ঘৃণা করতেছে। কেন করতেছে জানি না, কারণ আমরা হচ্ছে আমাদের এদিক থেকে ভালো জিনিসগুলো ওনাদেরকে ডেলিভার করতেছি, বাট ওনারা হচ্ছে তার বিনিময়ে উল্টা আমাদের বন্যার পানিতে ভাসায় দিতেছে। এরকম তো ওনাদের এখানে হচ্ছে ওনাদের খুব বড় একটা দেশ, আমাদেরটা বাংলাদেশ খুব ছোট। এই বাংলাদেশের উপর যদি হচ্ছে এত অত্যাচার করে, দেশের মানুষগুলো টিকে কেমনে? ইন্ডিয়াকে বয়কট করা উচিত। এই ধুমটা না 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 দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছে মানুষ।